আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। রুকুকারীর সাথে হে আল্লাহ, রুকুকারীর সাথে হে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজের বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তেলাওয়াতে নেকির আয়াতে হে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকির আয়াতে হে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়, তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। সিজদারত বান্দা রবে, সিজদারত বান্দা রবে, কাছাকাছি হবে। ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সিজদারত বান্দা রবে, কাছাকাছি হবে। ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা রাতে এবাদতে এবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে এবাদতে এবাদতে। মওলা পাকের প্রিয় হতে নামাজে পড়া চাই। যেরকম তোমরা ফায়সালা করে রেখেছো, আমি আল্লাহ এ ফায়সালাটা হলো তোমাদের ভুল। ভুল ফায়সালাটা কখন আপনি মেনে নেবেন? আমার ভাইজানেরা, আমার মায়েরা, বোনেরা, এইবারে যাদের মেয়ে এখনো, যাদের বেটি বাড়িতে আছে, শুনে যান। আর শোনার পরে আপনি বাড়িতে গিয়ে বুঝবেন, বাড়িতে গিয়ে গৌর ফিকির করবেন যে মৌলভী সাহেবগুলো যে কথাটা বললো, তো কথাটা মেনে নেওয়ার মতো না কথাটাকে ছেড়ে দেওয়ার মতো। তা কি, যখন ব্যাটা হয় তখন চায়ের দোকানে বসে বসে আমরা খুব গল্প করি আর খুব ঝাড়ি যে আমার ব্যাটা হয়েছে, ব্যাটা হয়েছে। সাইডে থেকে কি বলে দেয় যে তোমার ব্যাটা হয়নি, তোমার ব্যথা হয়েছে। এটা আমাদের বন্ধুর ব্যাপার, ফ্রেন্ডের ব্যাপার, বলে যে তোমার ব্যথা হয়েছে। আর খারাপ ভাষায় আবার আমাদের মধ্যে কেউ বলেও দেয় যে তোমার ব্যাটা হয়নি, তোমার মুখখানে মুত পড়েছে। এরকম কথা বলে। কেন বলে? বাবাজিরা আমার, যে বাবার 5টা ছেলে, এই হাবরের মাটিতে এমনও অনেক বাবা আছে, বয়স্ক বাবা বিছানায় পড়ে আছে, বয়স্ক বাবা বিছানায় পড়ে আছে, উঠতে পারে না। ওই 5টা ছেলে, 5টা বেটা আছে, ওই বেটা 5টা বৌমা জগজগে বেঁচে আছে। ওই বাবাটা কি করে? 15 দিন করে, 1 মাস করে ভাগে ভাত খায়। এটা হলো আমাদের পরিবেশ, এটা হলো আমাদের শিক্ষা। আমার ভাইজানেরা, যতটা আমার রাসূল
একটা মেয়ের ব্যাপারে অধিকার দিয়েছেন, যতটা বলেছেন ততটা আমার রাসূল ছেলেদের ব্যাপারে বলা হয়নি। ছেলেদের ব্যাপারে আমার রাসূল বলেননি। কি ভাই, কতটা বলেছে তাহলে শুনুন। ওই বাবা, যেই বাবার একটা বেটি হলো, ওই বেটিটাকে এই মাদ্রাসাতে যদি সুশিক্ষিত করে তোলে, এই মাদ্রাসাতে যদি তালিম দেওয়ার জন্য যদি এখানে অ্যাডমিশন করে, ভর্তি করে, তার লাভ কি হবে? লাভ কি হবে আমি নিজে থেকে আমি বলবো না। আমার মায়েরা বোনেরা আবার ভালো করে বুঝবেন, যেহেতু আপনারা বাংলা ভাষা বেশি বেশি করে বোঝেন, তাহলে উর্দু বেশি জানতে গেলেও, হিন্দি বেশি জানতে গেলেও বাংলা বেশি বোঝে। বাংলায় বলছি কি আমার রাসূল বলেন, মানিবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফা আহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। ওই আমার বাবারা ভাইয়েরা, যখন আপনার মেয়ে হলো, বেটি হলো, ওই বেটিটাকে যদি দিনই আপনারা তালিম দেন, তাহলে আপনার লাভ কি হবে? আজকে দেখুন এই জায়গাটাতে দুটো কিসিম হয়ে আছে, দুটো ভাগ হয়ে আছে। একটা ভাগ হলো নারীদের, একটা জায়গা হলো পুরুষদের। এই যুবক ছেলে যদি নারীদের দিকে যায়, মেয়েদের দিকে যায়, তাহলে মার খাবে। অন্যরূপ ভাবে অন্য যুবতী নারী যদি এই ফিল্ডে আসে, তাহলে মার খাবে। তার মানে মাদ্রাসা যারা কর্তৃপক্ষ, আমার মাওলানা সাহেব একটা পর্দা দিয়ে দিয়েছেন, একটা কাপড় দিয়ে ঘেরাও করে দিয়েছে। জায়গাটা আপনাদেরকে বুঝাতে চাইছে, এটা হলো মেয়েদের, ওটা হলো ছেলে, ওটা হলো মেয়েদের, এটা হলো ছেলেদের। বুঝাতে চেয়েছে। এইরকম ভাবে আমার রাসূল বললেন, যেই বাবাটার বেটি হলো, ওই বেটিটাকে দ্বীনি তালিম দেয়, ওই দ্বীনি তালিম দিতে গিয়ে ওই বাবাটাকে রব্বুল আলামিন জাহান্নামে নিয়ে যাবেন। ওই জাহান্নামে যখন নিয়ে যাবেন, ওই বেটিটা, যেই বেটিটা মাদ্রাসাতে পড়িয়েছিল, ওই বেটিটা সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। আর সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলবে, এটা হলো আমার ফাদার, এটা হলো আমার আব্বা, এটা হলো আমার আম্মা। অতএব আল্লাহ এই বাবাটাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি নিজে জান্নাতে যাব না। আমার মায়েরা বোনেরা, তাহলে আপনাদের মর্যাদাটা কি, আপনাদের ইজ্জতটা কি? যে বাবাটার বেটি হলো, ওই বেটিটা জান্নাত যাওয়ার জন্য একটা রাস্তা, জান্নাত যাওয়ার জন্য একটা জারিয়া হয়ে যায়। ওই বাপ মাকে ওই বেটিটাই জান্নাতে নিয়ে যায়। আমার মায়েরা, ওই আমার বোনেরা, ও আমার ভাইরা, ও আমার আব্বাজিরা, ভালো করে শুনুন। যদি কোনো বাবার দুটো কন্যা হয়, যদি কোনো বাবার দুটো বেটি হয়, তাহলে দুটো বেটি হতে গেলে আমাদের লাভ কি রয়েছে? আজকে বর্তমান যুগে যখন কোনো মায়ের, কোনো বোনের যখন টানা দুটো কিংবা তিনটা বেটি হয়, ওই বৌমাটার শাস্ত্রী যেখানে সেখানে বসে বলে, এটা বেটি জন্ম তাই এসেছে। ওই স্বামীও রেগে বলে, বাড়ির আড়শি পড়োশি সবাই বলে, একটা বেটি হলো, দুটো হলো, তিনটে হলো, চারটা হলো। এই করে করে যদি চারটা তিনটা হয়, তাহলে বলবে, বলে দেয় এরা যে খালি বেটি জন্ম দিতে এসেছে, বেটি পয়দা করার জন্য এখানে এসেছে আমাদের ডিহিতে। আমার মায়েরা ও আমার বোনেরা, ভালো করে আপনারা শুনবেন। আমার নবী কি বললেন? কোনো মায়ের যদি, ও আমার বাবাজিরা, আল্লাহ পাকের রাসূল কি বললেন? কোনো বাবার যদি দুটা বেটি হয়, আল্লাহ পাকের রাসূল বললেন, মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওহুয়া ওয়া জাম্মা আসাবিআহু। আমার নবী বললেন, কোনো অভিভাবকের, কোনো বাবার যদি
দুটো কন্যা হয়, যদি কোনো বাবার দুটা বেটি হয়, তাহলে পরে দুটা বেটি হতে গেলে লাভ কি রয়েছে, উপকার কি রয়েছে, ফায়দা কি রয়েছে? আমার রাসূল আমার হাতের দিকে দেখুন, এই যে লোক দুটো আছে কতটা দূরে দূরে আছে। আল্লাহ পাকের রাসূল এই লোক দুটোকে উঠিয়ে দেখে বললেন যে দেখো দেখো, এই আঙ্গুলটা এই লোকটা হলো আমি নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওই বাবাটা, যে বাবাটার দুটা বেটি হলো, ওই দুটা বেটির বাবার জায়গাটা হলো এটা। তাহলে পার্থক্য কতখানি আছে, এদের দূরত্বটা কত দূরে, এদের দূরে দূরে কতখানি আছে, নাহলে পার্শ্বে কতখানি আছে আমরা নিজেকে মানে বিবেচনা করি, তাহলে বুঝতে পারবো যে এদের জায়গাটা কোথায় হবে। আজকে এই মেয়েদেরকে, আজকে এই বেটিদেরকে আমরা মনে করি যে হ্যাঁ এই বেটি মানে একটু জানাতে হবে, শিখাতে হবে, তালিম দিতে হবে, তারপর পরের হাত ধরে দিতে হবে। আর বেটা হতে গেলে বড় বড় মিশনে অ্যাডমিশন করাতে হবে, বড় বড় ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, এটা হলো আমাদের স্বভাব। আর কত না কি করি, এইগুলো আমাদের এই বাদিয়া সোসাইটির মধ্যে। আর বড় আব্বার তবিয়ত খারাপ আছে, 200 টাকা দান করলে আচ্ছা, ইনার বড় আব্বা অসুস্থ আছেন, তবিয়ত খারাপ আছেন, বেমার আছেন, যার কারণে সুস্থতার জন্য, ভালো হওয়ার জন্য উনি এই মাদ্রাসাকে 200 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আচ্ছা ভাইজানেরা, মায়েরা, আমরা আজকে বলি কিছুদিন আগে মানে আমার দাদিদের আপনার নিজের বাবার জন্য অন্তর্গত করা হয়েছে। নজরুল হক ওনার বাবার জন্য 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। হাবিবের ছেলে 1,000 টাকা। মাশাআল্লাহ। আর মুস্তফা মুখিয়াজি উনি 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। রফিক প্রমুখ 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। রব্বুল আলামিন যে সমস্ত ভাইদের এলান হলো, সে সমস্ত ভাইরা মোটা একটা অঙ্কে দান করেছে। কি উদ্দেশ্যে দান করেছে জানি না। কেরালে কাজ করে জিয়াউল হক 1500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম। তোমার যা। আচ্ছা মাওলানা শুনে, আপনি বড় মানুষ আছেন, সরকারি চাকরি করেন না? সরকারি চাকরি পাইনি বলে হাওরে আই ঝাঁটা খাইতে এসেছি। চাকরি হলে কি রাস্তা একটু কিছু করেন মাওলানা? দেখেন আপনি জ্ঞানী মানুষ, অত বেশি বলবো না আমি নিজে থেকে, আপনি করেন দেখেন। আমার চাইতে আশা করি যথেষ্ট হাদিস কোরআন বেশি বুঝেন, জানেন। হ্যাঁ, কত পাইকে কয় বিঘা আছে ভুট্টা? মাশাআল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার শ্রদ্ধেয় শেখ উনি 500 টাকা দিয়েছেন এবং 20 কেজি ভুট্টা এই মাদ্রাসাতে দান করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। যাই হোক, এর আগে ভাঙা মজলিসও আমি অনেক কিছু কিন্তু কালেকশন করেছি। তো আজকে যেহেতু আমার শ্রদ্ধেয় শেখ উনি বলেছিলেন যে কালেকশন করতে হবে, তো কালেকশন করতে হলে
তো কালেকশন করতে হলে তো আর আমি তো আর ওইরকম লোক না বা পীরও না যে ফুং দিয়ে আমি কবর থেকে উঠিয়ে নিয়ে এসে করবো। তো সামনে থাকলে তো যেহেতু আচ্ছা টাইম টেবিলটা যেটা শিডিউল সেটা হয়তো আপনারা যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন, কিন্তু যদি ভালো করে বুঝেন যাচাই করেন সব কিছু, তাহলে আমার সাথে কিন্তু একটু অন্যরকম বেইনসাফির মতন হয়েছে। তো যাই হোক আমার ভাইজানেরা, যেই সমস্ত মা